এর জাতটা কোথা থেকে আনছে? এখন তো একবার উঠানি। উঠানো হয়ে গেছে? বিক্রি করা হয়ে গেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এতে যা জালি, ফুল জালি, তা আপনি এই পটলের ফুল ছোঁয়ায় কি আপনি? পা দিয়ে ভেঙে পা দিয়ে ভেঙে তাই ফুল ছোঁয়ান? হ্যাঁ কিভাবে? ফুলে বোটার দোয়াই দেখি দেয় এরকম করে দিয়ে কিভাবে ছোঁয়ান? আপনি আপনার আমি একটা সিস্টেম একটু শিখাই দিচ্ছি। ওই যে খেজুর গাছের একটা শুকনো কাঁটা নেবেন, নে? ফুল হয় ও যখন ফুল বাজাতে হয় হুম। ওই ওই মদ্দা ফুল যখন অল্প হয় হুম। তখন কাটা না, না, সবসময় যদি আপনি এভাবে শোন তাহলে তাদের সুবিধা আছে। এই হাত দিয়ে এরকম ফুল ধরে রাখবেন, একটুখানি করে মোহর নেবেন, নিয়ে এরকম করে এর মাঝখানে ঢুকে দেবেন। গিলে ফুল মানে পটল সমান হবে, বেঁকা হবে না, মোটা হবে এবং ভালো হবে। বুঝতে পেরেছেন? কারণ কি আমি বলি, আপনার এই যখন আপনি সরাসরি ফুলটা ছোঁয়াবেন, তখন হচ্ছে আপনার এই যে ফুলে এই ফুলে যে পানি থাকে না, এখন ওই দুটো তিনটে ফুলে দেওয়ার পরে মোহর সব দিয়ে চলে যায়। দিয়ে চলে গেলে পরবর্তী ফুলগুলো ষোলানা মোহর পায় না। আর আপনি অল টাইম যদি কোথাও আগুবে খাদির কাটাতে এরকম করে একটু করে নেবেন আর দেবেন, একটু করে নেবেন আর ওই ফুলে উঠাই দেবেন, দেখবেন। না, আপনি যদি ওইভাবে ফুল ছোঁয়ান, এই খাদির কাটা দিয়ে এইভাবে এভাবে এই ৩ ঘাটের মাঝখানে শুধু একটুখানি ঠেকাই দেবেন, দূরে একটা দানা দেওয়া পড়বে, তাতেই পটল হবে। এই দেখেন, এই কাঁটাতে ছোঁয়ালে সবথেকে ভালো হয়। আর ফুল দিয়ে ছোঁয়ালে কি হয়, দুটো তিনটি ফুল পটল ভালো হবে। তারপরে সব পটল গুলো আপনার ওই ইয়ে হয়ে যাবে, ধুয়ে যায়। তখন খালি ওই ভুতাটা থাকে, কুড়ু থাকে না, ওই ভুতাটা থাকে, ওতে পটল ভালো পুষ্ট হয় না। এইভাবে ছোঁয়াবেন, আপনার যা পটল খাদ্য দেখি তো এমনি মাথা নষ্ট। কি সুন্দর পটল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার ছেলে